বন্ধুরা, চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো আমার কাছে ফোন চলে আসলো যে একটা ওটিডিআর করে দিতে হবে। ওটিডিআর যখন করতে হবে তোমাদেরকে একটু আমাদের কন্ট্রোল রুমটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে কন্ট্রোল রুমের গেটের সামনে চলে এসেছি, গেটের সামনে চলে এসেছি। এই ঢুকবো এখন কন্ট্রোল রুমে। আর এই যে কন্ট্রোল রুমে ঢুকে গেছি। তো এখন তোমাদের কন্ট্রোল রুমটা একটু মিনি ট্যুর করাবো। আর এই যে আবিদ, যে আমাকে ওটিডিআর করার জন্য ডেকেছে, ও বললাম দাদা ওটিডিআরটা রেডি করো, আমি মেরে দিচ্ছি। ও রেডি করছে ওটিডিআরটা। ওটিডিআরটা হচ্ছে এমন একটা জিনিস, ফাইবারটা যেখানে কাটিং হবে সেটা বলে দেবে এত কিলোমিটার এত কাটিং হয়েছে। ততক্ষণ এই যে একটু দেখে নাও, এটা হচ্ছে আমাদের নেটের সার্ভার। আর ওই পাশে হচ্ছে অ্যালায়েন্সের মেন সার্ভার। এটা হচ্ছে আমাদের কেবিলের লোকাল কেবিলের সার্ভার। তো এখান দিয়ে অ্যালায়েন্সের পুরো মানে মেন সব কিছু চলে, নেট। আর এই যে কেবিলের, এটা হচ্ছে এখান থেকে কেবিল চলে আমাদের যত অপারেটর আছে। আর ওই পাশে হচ্ছে নেটের সার্ভার। আর এদিকে ওটিডিআরটা করা হয়ে গেছে। তো এখান থেকে দেখিয়ে দিয়েছি 1 কিলোমিটার 100-তে কাটিং আছে। তো আমি তোমাদের আরেকবার ভালো মতন দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার সব আমাদের ইপন ওয়েলটি গুলো আছে, ইপন হুয়াইয়ের ওয়েলটি সব আছে। তো এই যে ওটিডিআর করা হয়ে গেছে, 1 কিলোমিটার 100 দেখিয়ে দিয়েছে। তো আবিদ এখানে বললো যাও তুমি গিয়ে দেখে নাও। আর আবিদ বললো কন্ট্রোল রুমে বসে। তো আমি দেখে নিয়েছি। এই যে আমি এখন যাচ্ছি কাজের জন্য। তো আবিদকে বললাম তুমি এখানে থাকো, লেজার মারবে। কারণ লেজারটা মারলে কি আমাদের ফাইবারটা ধরতে সুবিধা হবে, কেন যেখানে ফাইবারটা কেটেছে একটা বাম্বুর মধ্যে অনেক মানে ফাইবার আছে, না হলে ধরতে পারবো না এখানে লেজার না মারলে। তো কাজ হয়ে গেছে, এখন বাড়ি চলে গেছে। তো কাজ দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো ফ্রিজ খুলে দেখি খিদে পেয়েছে, কটা তালের বড়া ছিল। তো তালের বড়া খেয়ে নিলাম। কিন্তু বাড়িতে এসে দেখি একটা জিনিস ভালো হয়েছে, কি জানো? সেটা সাসপেন্সই থাক, হেবি সুন্দর জিনিস হয়েছে একটা। যখন খাবো তখন তোমাদেরকে বলবো। আর ভিডিওটা নতুন যারা চ্যানেল হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা লাইক কমেন্ট সব শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে রাত্রে খাওয়ার সময়। তো তোমাদের সাসপেন্সের জন্য আমি চলে আসলাম, বেশি দেরি করলাম না। কি করেছে জানো, বৃষ্টি যেহেতু হচ্ছে, মা খিচুড়ি বানিয়েছে। আর খিচুড়ি আর আচার আমার কাছে হেভি লাগে। তা আচার ছিল, আচার আর খিচুড়িটা নিয়ে নিলাম। মানে এখন আমার খাওয়া জমে যাবে। তোমাদের এই সাসপেন্সটাই রেখেছিলাম। আর এদিকে আলু ভাজা করেছে। ও, গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর আচার, মানে কি আর বলবো, আমার কাছে এটা হচ্ছে মানে অমৃত। এত সুন্দর খাবার। এই যে আচার নিয়ে নিলাম একটু, আর খিচুড়ি এবার এখন খাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি যাও, আমি যখন খিচুড়িটা খাচ্ছি তোমরা গিয়ে আমার এই ফেসবুকটা আর ইউটিউবতে যারা দেখছো, যে যেখানে দেখছো, যাও ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো আমার খাওয়া দাওয়া হয়ে এসছে। তো সত্যি খুব যা সুন্দর করেছে এটা, মানে আমার কাছে পুরো অমৃত। মানে খিচুড়ি আর আচার, আমার সঙ্গে খিচুড়ির সঙ্গে আচার, আর যদি আরেকটা জিনিস হতো, আলু ভাজা না হয় যদি পাঁপড় ভাজা হতো, তারও জমে যেত আমার কাছে। তো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।